আলহামদুলিল্লাহ প্রশ্ন করে সকলে মুক্ত হস্তে দান করবে। আমি বারবার বলছি যে এই যে লাইটগুলো বন্ধ করে দেন, লাইটগুলো একটু মেহরবানি করে বন্ধ করে দেন। ইনশাআল্লাহ অবশ্যই আলোচনার শেষে আমার ভাই শ্রদ্ধাভাজন মুফতি আল্লামা আমির হামজা হাফিজাহুল্লাহ তিনি অবশ্যই আপনাদের ব্যাপারে আপনাদের পক্ষে দোয়া করবেন। যারা দান করবেন শেষ পর্যায়ে ওনার কাছে আমার আবেদন থাকবে মাহফিল কমিটির পক্ষ থেকে অবশ্যই স্টেজে ওনার হাতে ইনশাআল্লাহ দান করতে পারবেন। শফিকুল ইসলাম ভাই 500 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ লাইক বন্ধ করে দিন। কি গো এরা 20 মিনিট এসে বলছি লাইট অফ করতে আমরা এতক্ষণ আইছি। সম্মানিত উপস্থিতি আমাদের আজকে এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের এটা বন্ধ করে দাও, এটা বন্ধ করে বিশেষ অতিথি এবং সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মৎস্যজীবী শাখার বিএনপির সচিব জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম, পীরগাছা উপজেলা শাখার মৎস্যজীবী বিএনপির আহ্বায়ক জনাব মোহাম্মদ রবিউল ইসলাম, পীরগাছা শ্রমিক বিএনপির সদস্য সচিব জনাব মোহাম্মদ এনামুল হক, 2 নং ফারুল ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আরিফ ইত্তেফাক আহমেদ রাজু আর উপস্থিত রয়েছেন 2 নং ফারুল ইউনিয়ন শাখার বিএনপির সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুল আউয়াল খোকা আর উপস্থিত রয়েছেন 2 নং ফারুল ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইউসুফ আলী খান আর উপস্থিত রয়েছেন রংপুর জেলা মৎস্যজীবী বিএনপির সদস্য সচিব জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুল মতিন, উপস্থিত রয়েছেন 2 নং ফারুল ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সালেহ আহমেদ বাবু, আরো রয়েছেন উপস্থিত 2 নং ফারুল ইউনিয়ন শাখার সিনিয়র সহ সভাপতি জনাব মোহাম্মদ রেজাউল করিম, আর উপস্থিত রয়েছেন রংপুর জেলা মৎস্যজীবী সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ মোজাম্মেল হক এবং উপস্থিত রয়েছেন রংপুর জেলা তাঁতি দলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফজলে এলাহি দিও এবং প্রথম দিনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বাংলাদেশ জামাতে ইসলামী 2 নং ফারুল ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলমগীর হোসেন। প্রিয় উপস্থিতি, আমরা এখন আলোচনার দিকে যাব। আলোচনার পূর্বেই আহ্বান করছি ব্যাগগুলো নিয়ে আপনারা স্টেজে আসবেন, দয়া করে দ্রুত স্টেজে আসবেন। আচ্ছা, আপনারা এরকম করছেন কেন? এটা কি মাহফিলের অংশ না? এভাবে চিল্লাই নিতে হবে না। টোকেন দেন, কি করতে হবে বলেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সম্মানিত সভাপতির আলোচনা নিয়ে আসছেন পীরগাছা উপজেলা শাখা যুব দলের সম্মানিত সংগ্রামী আহ্বায়ক এবং আগামী দিনের 2 নং ফারুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের পরিচিত মুখ ভাই জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই, সম্মানিত ভাইকে আলোচনা করার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেউতি কেন্দ্রীয় সামাজিক কবরস্থানের উন্নয়ন কল্পে আজকের এই তাফসীর মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবার কথা ছিল জনাব এমদাদুলের ভরসা, রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি। আজকের এই মাহফিলে প্রধান আলোচক, যার জন্য আমরা অধীর আগ্রহে এখানে বসে রয়েছি সেই সন্ধ্যা থেকে, হযরত মাওলানা মুফতি আমির হামজা মহোদয়। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দ্বিতীয় আলোচক হাফেজ মাওলানা মোহাম্মদ ইদ্রিস আলী, আমাদের পীরগাছা কৃতি সন্তান। উপস্থিত রয়েছেন তৃতীয় আলোচক আরেক ইদ্রিস আলী জিহাদি সাহেব। আজকে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন
পারুল ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, রংপুর জেলা কিরিগাছা উপজেলা মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলাম পারুল ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ সহ যারা অতিথির আসন অলঙ্কৃত করেছেন এবং আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান বৃন্দ এবং পর্দার আড়ালে মা বোন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমরা অধীরাগ করে আছি আজকে প্রধান আলোচকের বক্তব্য শোনার জন্য। আমি দুঃখ প্রকাশ করছি যে আসলে অনেক সিনিয়র মানুষ, অনেক আলেম, অনেক খতিব, ইমাম সাহেব, হাফেজ এবং হাজী সাহেবরা আমাদের নিচে অনেক আসনে বসে আছেন। আসলে আমরা উপরে এখানে বসে আছি, ছোট মানুষ এখানে বসে আছি। এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি যে আসলে এবার আসলে ঠিক না, যদিও বা সিস্টেমের মধ্যে এগুলো হয়, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই কোরআনের মাহফিলে আমাকে, এত বড় মাহফিলে আমাকে সভাপতি হিসেবে এনারা সম্মানিত করেছেন। এজন্য আমি আয়োজক কমিটিকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা কেউ আসলে আমাদের উপরে মন খারাপ করবেন না। আমরা এলাকার মানুষ, ঠিক আছে, আপনারা আসলে বসে আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এমন আয়োজন আমরা প্রতি বছরে দেখতে চাই। সে আশা ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। থাক, ঘোষণা লাগবে না।